মা আমাকে দেখে তাড়াতাড়ি চোখ দুটো মুছে নিলেন। আমি মাকে কিছু একটা বলতে যাব, অমনি মা আমাকে ডেকে বললেন, এসো বৌমা, বসো আমার পাশে। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, জানো বৌমা, এই যে সাজানো গুছানো ঘরটা তুমি দেখছো, এটা কিন্তু একদিনে বা এক বছরে হয়নি। দীর্ঘ ৩০ বছর লেগেছে এই ঘরটাকে একটু একটু করে নিজের মতো করে গড়ে তুলতে। আমি এক মনে মায়ের কথা শুনছিলাম। মা আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বললেন, যে কাপটা আজ তুমি বাংলে, ওটা শুধু একটা কাপ ছিল না বৌমা। তোমার শ্বশুরমশাই যখন প্রথম চাকরি পান, তার প্রথম বেতনের টাকায় এই কাপ সেটটা আমাকে কিনে দিয়েছিলেন। কত অভাব অনটনের সংসার ছিল আমাদের, কত কিছু ভেঙেছে, হারিয়েছে, কিন্তু এই জিনিসটা আমি বহু যত্নে আগলে রেখেছিলাম। আজ যখন ভাঙ্গার শব্দটা শুনলাম, বুকটা যেন কেমন ক্ষেপে উঠেছিল। মায়ের কথা শুনে আমার বুকের ভিতরটা দমে গেল। অপরাধ বোধে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। আমি বললাম, মা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। মা হেসে বললেন, আরে পাগলি মেয়ে, তুমি কেন ক্ষমা চাইছো? জিনিসপত্র তো ভাঙার জন্যই তৈরি হয়। মানুষের মন আর সম্পর্ক যেন না ভাঙে। এই সংসার, এই রান্নাঘর এখন তো তোমারই। তুমি ভালোবাসা আর যত্ন দিয়ে এই ঘরকে আবার ভরে তুলবে, এটাই তো স্বাভাবিক। আমার স্মৃতিগুলো হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা তো একদম নতুন আর জীবন্ত। মায়ের কথাগুলো শুনে আমার চোখের ভয় এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি বুঝে গেলাম, তিনি শুধু তার রান্নাঘর বা সংসারের দায়িত্বই আমার হাতে তুলে দেননি, নিজের মায়ের মতো স্থানটাও আমাকে দিয়ে দিয়েছেন।